হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা নাম্বার 9 পজিশনে কে স্টার্টার হিসাবে থাকবে এইটা নিয়ে আমার একটা ডিবেট আছে। ডিবেটটা হলো সাধারণ বিষয়, সাধারণ বিতর্ক। সেটা হলো হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ কে স্টার্টার হিসাবে থাকবে। তো এই ডিবেটটা কিংবা এই বিতর্কটা আমি শুরু করতেছি। যখন আমরা এই দুইজনের চিন্তা করি তখন আমাদের চিন্তায় বা আমাদের চিন্তার জায়গায় বা আলোচনার জায়গায় সবথেকে বেশি যেটাকে নিতে হয় সেটা হলো কোন প্লেয়ারটা বেশি পরিমাণ টিমের সাথে মানানসই, অথবা যেই টিমটা দাঁড় করানো হয়েছে ফাইনাল থার্ডে যে আছে অ্যাটাকিং রুলে যারা খেলতেছে, মিডলের সাথে ফাইনাল থার্ডের যে কানেকশনটা বিল্ড হবে মাঠের মধ্যে, এইটা কে ভালো আন্ডারস্ট্যান্ড করবে। তো এই বিষয়টা আমাদেরকে সবার আগে সামনে নিয়ে আসতে হবে। তো এই একটা পয়েন্ট। এখন আমি যদি সরাসরি 2022 ওয়ার্ল্ড কাপে ফিরে যাই, যদিও আমার প্রথম পয়েন্টের সাথে সেকেন্ড পয়েন্টের খুব বেশি পরিমাণ যে মিল থাকবে সেটা না, তবে অমিল থাকুক তবুও যাচ্ছি। গত ওয়ার্ল্ড কাপে লাউতারো মার্তিনেজ কিন্তু একটা স্কোর করতে পারে নাই, একটাও স্কোর করতে পারে নাই। আমরা হুলিয়ান আলভারেজকে দেখছি কিভাবে খেলছে, ওই ওই জায়গাতে পারফর্ম কেমন ছিল। লাউতারো মার্তিনেজ কি সুযোগ পায় নাই খেলার? যথেষ্ট পরিমাণে সুযোগ পাইছে, কিন্তু আমরা দেখছি যে সে স্কোর বের করে নিতে পারে নাই। বিশেষ করে যদি ফাইনালের কথা বলি, যখন আলভারেজকে উঠিয়ে তাকে নামানো হয়, তাকে মাঠে পাঠানো হয়, আমরা দেখছি যে শেষের দিকে সে কয়েকটা সুযোগ পাচ্ছে, ওই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারে নাই। ভালো ভালো সুযোগ ছিল। আর্জেন্টিনা উইন করছে ম্যাচটা কিংবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সের এগেনস্টে, একদম পেনাল্টিতে শেষের দিকে গিয়ে শ্যুট করে, তারপর একদম শেষ শ্যুটে মন্তিয়ালের শ্যুটে তারপরেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বের হয়ে আসে। যদি কোনো মতে স্লিপিং হইতো, মানে আমি বিপরীত কথাটা বলতেছি, বিপরীত কোনো কিছু গড়ত, তাহলে বিলেন হয়ে থাকতো লাউতারো মার্তিনেজ, একদম বিলেন হয়ে থাকতো। তার কারণ হলো, আমরা যদি ম্যাচটা খেয়াল করি, আমি কয়েকবার দেখে ফেলছি, মানে কয়েকবার বলতে অসংখ্যবার দেখছি, মানে ম্যাচটা এখন অবধি দেখি আমি। তো ওই ম্যাচের শেষের দিকে যে মোমেন্টামগুলা ক্রিয়েট হয়েছে, যেই সুযোগগুলা সে পাইছে, আমরা দেখছি যে সে কাজে লাগাতে পারে নাই। সে আর গোলকিপার, সে আর লরিস, লাউতারো মার্তিনেজ এবং লরিস তাও বিট করতে পারতেছে না, তাও গোল হইতেছে না, এরকম অবস্থায় ছিল। তো এই যে আমরা যখন ওই আমার যে সেকেন্ড এই ডিবেটে কিংবা এই বিতর্কতে সেকেন্ড যে স্টেপটা কিংবা সেকেন্ড যে পজিশনটা, ওইটাতে আমি লাউতারো মার্তিনেজকে নিয়ে আসছি কিংবা তার উইক জায়গাটা নিয়ে আসছি। তার কারণ হলো, সে কিন্তু রিসেন্টলি অথবা গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম যে ওই স্টেজে গিয়ে পারফর্মটা করতে পারে নাই। কিন্তু আমরা যখন ওই একই সূত্র ধরে হুলিয়ান আলভারেজের কাছে যাই, তখন কিন্তু আমরা ফল দেখতে পাই। ফলাফলটাই তো আলটিমেটলি ম্যাটার করে। আমরা যখন এই দুইজনকে বিচার করব কিংবা কাউন্ট করব, অথবা আসন্ন বিশ্বকাপে কে স্টার্টার হিসাবে থাকবে না থাকবে, এই কাউন্টিংয়ে যাব, তখন আমাদেরকে রিসেন্ট বিবেচনাটা করতে হবে এবং অবশ্যই সদ্য শেষ হওয়া ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কেমন পারফর্ম করছে এবং ওই পারফরমেন্সে নাম্বার 9 পজিশন থেকে কেমন কন্ট্রিবিউশন আসছে এবং কার মাধ্যমে আসছে, এইটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। তাহলে ওইটা যখন আমরা সামনে আনি, তখন হুলিয়ান আলভারেজ একদম ক্লিয়ার হয়ে যায়। এইটা একটা পয়েন্ট অনুযায়ী আমরা বলতে পারি। তো এই বিতর্কটা আমরা দেখতেছি যে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আসছে লাউতারো মার্তিনেজ। লাউতারো মাঠে এসেই ইন্টারের হয়ে গতকালকে 57 মিনিটের ভেতরে ডাবল স্কোর করছে। আরও 15টা মিনিট আমি চাইতেছিলাম, আমি খেলা দেখতেছিলাম, 15টা মিনিট আমি চাইতেছিলাম। আমি ধরতেছিলাম যে ওরে 60 মিনিটে 65-র দিকে হয়তো উঠিয়ে নিবে। তার কারণ হলো, ও তো ইঞ্জুরি থেকে ফিরে আসছে, এখন তো 90 মিনিট ওরে দিবে না। তো ওরে স্টার্টিংয়ে দিচ্ছে, এটাই অনেক বেশি কিছু হয়ে গেছিলো, ওরে উঠিয়ে নিছে। আর 15 মিনিট কিংবা 10 মিনিট যদি রাখতো তাহলে হ্যাট্রিক হয়ে যাইতো। তো লাউতারো মার্তিনেজ এই মুহূর্তে ইঞ্জুরি থেকে ফিরে আসছে এবং আমরা দেখতেছি যে গুড একটা মুড নিয়ে ফিরে আসছে। তো সে কিন্তু স্টার্টার হিসাবে থাকতে চাইবে। এখন আমরা যদি প্লেয়ারদের মেন্টালিটি কিংবা সাইকোলজি চিন্তা করি, তারা কিভাবে চিন্তা করতেছে, এইটা থার্ড পয়েন্ট হিসাবে আমরা এই বিতর্কতে নিয়ে আসতে পারবো অথবা ডিবেটে নিয়ে আসতে পারবো। তারা কিভাবে চিন্তা করতেছে, অবশ্যই হুলিয়ান আলভারেজ চাইবে যে সে স্টার্টার হিসাবে থাকতে, কারণ সে তার এই চিন্তাটা এই কারণে জন্ম নিবে, সে গত ওয়ার্ল্ড কাপে কী করছে এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং তার যে কনফিডেন্স কিংবা তার যে অবস্থান,
আমরা যদি ওই পারফরমেন্সগুলোকে সামনে আনি তাহলে এমনিতেই ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কারভাবে আমাদের সামনে আছে। তাহলে হুলিয়ান আলভারেজ যেভাবে চিন্তা করতেছে তার চিন্তাটা একদম স্ট্রেইট, এবং সে চাইবে অথবা তার যে মানসিকতা সেটাতে আছেই আছে যে সে শুরু করতে চায়, এই ধরনের চিন্তাভাবনা আছে। কিন্তু আমরা যখন লাউতারোর কাছে যাব, লাউতারো কিন্তু বিভিন্নভাবে চিন্তা করবে, এবং গত ওয়ার্ল্ড কাপে সে কী করছে না করছে এটাও তার চিন্তায় নিয়ে আসতে হবে এবং তার চিন্তায় থাকবে। লাউতারোর যে ক্রেডিট নাই সেটা আমি বলতেছি না, অবশ্যই আছে, অবশ্যই লাউতারোর ক্রেডিট আছে। আমরা যদি বলি নেদারল্যান্ডসের এগেনস্টে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উইন করছে, তো ওইটা পেনাল্টির মাধ্যমে উইন হয়, 2-2 হয়, মানে খেলায় গোল 2-2 হয়। তারপরে পেনাল্টিতে আমরা দেখছি যে এনজো ফার্নান্দেজ পেনাল্টি মিস করে, ওই পেনাল্টিটা মিস করার পরে আমরা দেখছি যে লাউতারো আসছিল, এসে উইনিং শ্যুটটা করছে, পারফেক্টলি প্লেস করছে, তারপরে উইন বের হয়ে আসে। ওই পেনাল্টিতে বা ওই পেনাল্টি শ্যুট আউটে 5টাতে প্রথম দুইটাই সেভ করে ফেলে ইমিলিয়ানো মার্তিনেজ। তো ওইটা ভিন্ন প্রসঙ্গ, তার বিষয়টা আমরা জানি, ওইটা ঠিক আছে। কিন্তু লাউতারোর ক্রেডিট অবশ্যই আছে, ওই শ্যুটটা পারফেক্টলি করতে পারছে বলেই আর্জেন্টিনা কোয়ার্টারটা পাড়ি দিয়ে সেমিতে গেছে। সেমি আমাদের জন্য ইজি ছিল। ক্রোয়েশিয়ার এগেনস্টে আবার আমরা দেখছি যে লাউতারো কী করছে, মানে হুলিয়ান আলভারেজ কী করছে, একদম মাঝখান থেকে বলটা টেনে নিয়ে একদম নেটের ভেতরে ঢুকাই দিছে, তা আবার ওপেন প্লে থেকেও গোল করছে। তো আমরা দেখলাম, আমরা দেখতেছি যে ক্রোয়েশিয়ার এগেনস্টেও ভালো ছিল, মানে ক্রোয়েশিয়ার এগেনস্টে ভালো করছে মানে হুলিয়ান আলভারেজ। কিন্তু আমরা যদি এর আগের ম্যাচটা কাউন্ট করি, নেদারল্যান্ডসের এগেনস্টে উইনিং পেনাল্টি শ্যুট, ওইটা কিন্তু লাউতারোর কাছ থেকে আসছিল। তো তার যে কন্ট্রিবিউশন নাই সেটা না, কিন্তু কন্ট্রিবিউশনের জায়গাটা খুব বেশি পরিমাণ বিস্তৃত না। কিন্তু লাউতারো মার্তিনেজ মানে হুলিয়ান আলভারেজের জায়গাটা অনেক বেশি পরিমাণ বৃহৎ, আমরা সেটা মানে খালি চোখেই দেখতে পারি। এবং সে টিম মানে আমরা যখন মানে তর্ক করব কিংবা বিতর্ক করব, তখন আমাদেরকে আমি যে প্রথম যে পয়েন্টটা বললাম ওইটা যদি এখন আবার ফিরে যাই, যেহেতু কয়েকটা পয়েন্ট বলে ফেলছি, প্রথম যে পয়েন্টটা যে টিমকে কে বেশি পরিমাণে আন্ডারস্ট্যান্ড করতেছে, অ্যাটাকের প্লেয়ার মিডলের সাথে ফাইনাল থার্ডের যে একটা রিলেশন তৈরি হবে, এইটা তৈরিতে কে বেশি পরিমাণে ভালো ভূমিকা পালন করতে পারবে, শার্পলি থাকতে পারবে। তো এইটা যখন আমরা কথা বলবো বা এই প্রসঙ্গে যখন আসব, এবং এই প্রসঙ্গ আলোচনার পর যখন জাস্টিফিকেশনে যাব, তখন আমাদেরকে জাস্টিফিকেশনটা দিতে হবে হুলিয়ান আলভারেজের দিকে, কারণ ওর অবস্থানটা বেশি পরিমাণ পরিষ্কার। আমরা যদি ওভারঅল চিন্তা করি অথবা বিগত 4 বছরের হিসাবটা কষি, তো আমার কাছে মনে হচ্ছে আসন্ন ওয়ার্ল্ড কাপে হুলিয়ান আলভারেজ স্টার্টার হতে যাচ্ছে। তবে লাউতারো মার্তিনেজের যে সুযোগ থাকবে না এমনটা না। আর আমাদের জন্য অনেক বেশি পরিমাণ সন্তুষ্ট থাকার মতো একটা বিষয় হলো আমাদের ভালো মানের ওয়ার্ল্ডের ভালো মানের 2টা স্ট্রাইকার আমাদের কাছে আছে। যখনই হুলিয়ানকে দেখা যাবে যে হুলিয়ান আলভারেজকে যখন দেখা যাবে সাব করানো দরকার, তখনই তাকে খুব দ্রুত কোনো বড় বেশি কিছু বা খুব বেশি পরিমাণ না ভেবেই সাব করাতে পারবে লিওনেল স্কালোনি, এবং তখন লাউতারোকে পাঠানো যাবে। তো তারা দুইটা খুব ভালোভাবে খেলতে পারবে। আমরা দেখছি গত ওয়ার্ল্ড কাপে যে লাউতারো মার্তিনেজ খেলার সুযোগ পায় নাই এমনটা না, খেলার কিন্তু সুযোগ পাইছে, ফাইনালেও তো তাকে পাঠানো হয়। তো ফাইনালে ফ্রান্সের এগেনস্টে কিন্তু সুযোগ ছিল, এই জন্যই তো বলতেছি সে বিলিয়ন হয়ে থাকতো। তার কারণ হলো আমরা যদি ওই ম্যাচটা দেখি, বিশেষ করে শেষের দিকটা যদি কাউন্ট করি, যদিও এই যে শেষের গোলটা আসছে লিওনেল মেসির কাছ থেকে ওপেন প্লে গোল, ওইটার আগে পূর্বের যে শ্যুটটা করছে অনেক পাওয়ারফুল শ্যুট ছিল, কিন্তু লরিস ওইটা আটকিয়ে ফেলছে, সেভ করে দিছে। কিন্তু রিবাউন্ডে যখন মেসি কিক করছে তখন ওইটা নেটের ভেতরেই চলে যায়, লাইনটা ক্রস করে ফেলে। তো ওই শ্যুটটা কিন্তু গোল হয়ে যদি যাইতো তাহলে তো লাউতারো মার্তিনেজকে আমরা আরেকটু বোল্ড ওয়েতে এক্সপ্লেন করতে পারতাম, বা তাকে কেন্দ্র করে অথবা তার পজিশন নিয়ে আরও শক্তভাবে কথা বলতে পারতাম। তার তো ওপেন প্লে থেকে কোনো গোলই নাই, তার তো কোনো গোলই নাই, মানে খেলার মধ্যে কি কোনো গোল আছে? সে তো পেনাল্টিতে গিয়ে মানে গোল করছে, বা উইনিং গোলটা ছিল, এবং উইনিং গোলটা হওয়ার কারণে, উইনিং শ্যুট হওয়ার কারণে পারফেক্টলি প্লেস করছে, আমরা কোয়ার্টার পাড়ি দিয়ে সেমিতে গেছি। এবং যখন উইনিং শ্যুট হয়ে গেছে তখন আমাদেরকে তার দিকে ক্রেডিটটা দিতেই হয়, মানে অবশ্যই দেওয়াই লাগে। কিন্তু তার তো আমরা তো মানে হুলিয়ান আলভারেজকে দেখতেছি যে ওপেন প্লে থেকে গোল করছে, বিগ ম্যাচ কিংবা ওই মুমেন্টামে নিজের মেন্টালিটি, নিজের সারাউন্ডিংস, মানে অন্যদেরকে কেন্দ্র করে কিভাবে সেট করে নিতে হয়, এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছে হুলিয়ান আলভারেজ, এবং আমরা ওইটা থেকে আউটকাম দেখছি, কিন্তু আমরা আউটকাম লাউতারোর কাছ থেকে পাই নাই।
তো যখন আউটকামের বিবেচনা আসবে আমি লিওনেল স্কালোনি অবশ্যই মানে এখানে একটা দ্বন্দ্বের মধ্যে পড়তে পারে, কারণ ওয়ার্ল্ড কাপের যে সময়টা বাকি আছে, লাউতারো ব্যাক করছে, ইনজুরি থেকে ফিরে আসছে, এখন সে নিজেকে ফিট করে নিতে চাইবে, সে অবশ্যই চাইবে কীভাবে স্টার্টার হওয়া যায়। কিন্তু আমরা যদি ওভারঅল চিন্তাভাবনা করি, কয়েকটা পয়েন্ট সামনে নিয়ে এসে যদি আমরা বিতর্ক করি, তাহলে দেখা যায় যে হুলিয়ান আলভারেজের পজিশনটা বা অবস্থানটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এখন দেখা যাক সামনের দিকে মানে ওয়ার্ল্ড কাপে আসলে আমরা কীভাবে কী পাচ্ছি, কে স্টার্ট করতেছে, কে কীভাবে বেঞ্চে থাকতেছে, মানে ক্যালকুলেশনটা এই জায়গাতে ক্যালকুলেশনটা কেমন হচ্ছে। আমি যদি আমার মতামতটা বলি, অবশ্যই হুলিয়ান আলভারেজকে চাইবো যাতে স্টার্ট করে বা স্টার্টার হিসাবে চাইবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।